আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। দেখতে দেখতে কয়েকটা তো রোজা হয়ে গেল। আজকে তো 17টা রোজা, এটা 14টা রোজার দিন ভিডিওটা করছিলাম। এই যে এত কুয়াশা, সকালবেলা নামাজের পরে উঠে যখন ছাদটায় উঠিয়ে দেখি এত কুয়াশায় অন্ধকার, কিছুই দেখা যায়নি। ওই যে আমি গাছের বস্তার উপরে এমনি মাটি আর সবজির খোসা করে সার তৈরি করছিলাম, তার থেকে এই টমেটোর গাছ হয়েছে। টমেটোর গাছে কয়েকটা টমেটোরও হয়েছে। আর এই যে সবজির খোসাগুলো একটা বালতি করে ভিজিয়ে রেখেছিলাম, তার পানি মিশিয়ে তার সঙ্গে মিশা দিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছি, মানে ভালো সার হয় লোকে বলে, এই জন্য দেওয়া। মাশাআল্লাহ ছোটো একটা লাউ গাছে অনেকগুলো লাউ ধরেছে। লাউ বলতে ওই যে মিষ্টি কুমড়া যাকে বলে, আমাদের একদিকে তো লাউ বলে, ছাঁচি লাউ বলে, মিষ্টি লাউ বলে, এরকমই। আর এই কুঁদরি গাছের কুঁদরি তো আগে হয়েছে, অনেকবার খাওয়া হয়ে গেছে। একদিন ছাড়া করে তুলতে হয়, দুদিন তুললে একটা তরকারি হয়ে গেল। ছোট্ট একটা গাছ তো, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এতগুলোই কুঁদরি হয়েছে। এই ছোটো একটা আম গাছটা ওই বর্ষার দিকে এই 6-7 মাস খানিক হয়ে গেল লাগানো হয়েছে, একটা আম ধরেছে। আর এই যে সবেদা গাছটা ওই একসঙ্গে আনা হয়েছিল, গাছটা আম গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ। এই সবেদা গাছে একটা সবেদা হয়েছিল ছোটো, সেটাই বড় হয়ে পেকে গেছে। ইফতারের সময় তুলে নিয়ে গিয়ে সকালে তো তুলে নিয়ে রাখছিলাম বাড়িতে, ইফতারের সময় খেয়েছি। সবেদার গাছেই পাকছে, কিন্তু একদমই মিষ্টি নেই, পানি সামতো। গাছে পানি টানি দিয়ে এসে বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দেবো। এখন তো রমজান মাস, রান্না নেই, সেরকম চাপও নেই। রান্না থাকলে, সকালের নাস্তা থাকলে অনেক চাপ থাকে সকালবেলায়। রমজান মাস কার কীরকম কাটছে কমেন্ট করে জানাবেন। আমাদের তো রমজানগুলো রোজাগুলো ভালোই কাটছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি এখনো পর্যন্ত। আমার রুমটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর এটা তো বড় ছেলে রুম, ও তো নেই, সেই জন্য বিছানাটায় ময়লা পড়বে। উপরে একটা ক্লথ পেতে দিয়েছি যাতে ময়লাটা না পড়ে বিছানার উপরে। ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। ছোটো ছেলে রুমে ও তো ঘুমিয়ে আছে, সেই জন্য ওর বিছানাটা তুলে নিই, লাইটটা জ্বেলে ঘরটা ঝাঁট দিলেই ঘরটা তো দেরি করে মুছা হবে। ঘুম দিয়ে উঠু, ছেলেটাই ঘরের ঘরটা সবসময় বেশিরভাগ মুছে, কেন স্কুল যখন যায় তখন আমি একটু মুছে নিই, আর ও যখন ঘরে থাকে আমাকে ওই কাজটাও হেল্প করে। আমার একটু কোমরের সমস্যা আছে তো, আমাকে ঘরটা মুছা দিতে একটু কষ্ট হয়, সেই জন্য ও একটু মুছে দেয়। আমার দুটো ছেলেগুলো মাশাআল্লাহ খুব ভালো, আমার যেটা বলি সেটাই করে, শুনে কথা, মার কথা অমান্য করবে সেরকম করেনি, অবাধ্য নয়। আপনারা তো ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেননি, একটা করে লাইক করে দিবেন। একটা ভিডিও বানাতে, যারা ভিডিও বানায় তারা জানে কত সময় লাগে, কত কষ্ট। তো কত সময়ে কয়েক মিনিটে দেখানো হয়ে গেল, কিন্তু কাজটা করতে কত সময় লাগছে। দেখতে দেখতে একটা লাইক করলে কি কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই।
যে গেটের কাছে ছোট একটা পাপোশ দিয়েছি, ওটা এই আগের বাড়ির ছিল, আগের সেই ছোটোটা দিয়েছি। একটা বড় ওই যে অর্ডার দিয়েছি, আনা হবে, ওইটা দেবো আবার। কাজগুলো সারার পরে ফেস ওয়াশ করে সানস্ক্রিনটা দিয়ে নিই। ঘরে থাকি, কাজ করি না করি, একটু সানস্ক্রিন দেওয়াটা ভালো। সানস্ক্রিন দিয়ে এই যে একটু দুধ আনতে যাবো, মগটা নিয়েছি দুধ আনার জন্য। ছেলেটার ভিতরে ঘুমিয়ে আছে, ঘর থেকে লাগিয়ে দিয়ে দুধ আনতে চলে গেছিলাম। আসার পরেই যে আনাজগুলো কাটবো, সেই জন্য কটা হয়ে আছে পুঁই মেজুরি, সেই জন্য পুঁই মেজুরিগুলো তুলে নিলাম, একসঙ্গে রান্না করে নেবো চিংড়ির সঙ্গে। আর আমি তো ওই পুঁই মেজুরিগুলো তুলে রেখে গোসল করতে চলে গেছিলাম। আর ওই যে গোটা ঘরটাই গুছিয়ে নিয়েছে আমার ছেলেটা। একসঙ্গে কুমড়ি, মেজলি আর এই বিচা কলা এগুলো দিয়ে একটা সবজির তরকারি করবো, মশলা বাটা মশলা দিয়ে। পুঁটি মাছটাকে ভাজা করবো, জাপানি পুঁটি। রান্না করবো নি আজকে, আর মাছের রান্না তো খেতে ভালো লাগেনি। সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরেই পেটটা ভরে যায়, আর কিছু খেতেই ভালো লাগেনি। রান্না শেষ, আর এখানে যে করবো আজকে চিড়ার একটু স্মুদি।